সো গাইজ, আপনারা যারা রিসেন্টলি ফ্রিল্যান্সিং শুরু করছেন যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কখনো আপনাদের প্রাইস নিয়ে কম্প্রোমাইজ করবেন না। আপনি যে প্রাইসটা ফিক্সড করে রেখেছেন সেইটা স্টেবল রাখবেন। আমি আমার নিজের কথা বলি, আমি আমার ফেভারিট যে ক্লায়েন্ট স্ক্রিনশটগুলো দেখাই যদি আপনাদেরকে এখানে। আমার একজন ক্লায়েন্ট শুধুমাত্র একজন ক্লায়েন্ট আমাকে প্রায় 40 থেকে 45টা অর্ডার দিচ্ছে। এখন সে আউট অফ মার্কেট প্লেসে গিয়ে আমাকে অর্ডার দেয়। আমি তাকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে গেছি। সো আপনারা ট্রাই করবেন যখন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে থাকবেন, যেহেতু মার্কেট প্লেসে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার করতে পারি না। সো আমরা তাদের সাথে যখন কাজ করতে থাকবো, একটা ট্রাস্ট তাদের মধ্যে আমাদের কাছে জন্ম নিয়ে নেবে। দেন আমরা তাদেরকে ট্রাই করবো আউট অফ মার্কেট প্লেসে নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে মার্কেট প্লেসে থাকলে প্রচুর কস্টিং যায়, এবং যেমন ধরো ফাইবারে আপনি প্রায় $20 কাজ পেলে সেখানে 20% দিয়ে দিতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো, যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন, আপনাদের স্কিল অনুযায়ী প্রাইসটা ঠিক রাখবেন। আর সেই প্রাইসে আপনারা কাজ শুরু করুন। আস্তে আস্তে প্রাইস গো আপ করবেন, বাট প্রাইসটা রিডিউস করবেন না। এই কথাটা মনে রাখবেন। কারণ এই কথাটা আমি কেন বলছি, আমার একজন ছোট ভাই সেই আমাকে জিজ্ঞেস করলো, ভাই অনেক তো কাজের তো অনেক কম্পিটিশন, এখন কি আমি আমার প্রাইসটা কমিয়ে নিবো? আমি তাকে সেই অ্যাডভাইস দিয়েছিলাম। এখন প্রায় আলহামদুলিল্লাহ সে অনেক ভালো ইনকাম করতেছে। সো আপনার এই কথাগুলো মনে রাখবেন।